দেওঘর ফেমাস ফুড সিরিজের দ্বিতীয় পর্বে আমি শুভ্র ব্যানার্জি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আপনারা দেখবেন দেওঘরের জনপ্রিয় স্ট্রিট ফুড, তারই সাথে দেখবেন দেওঘরের ট্র্যাডিশনাল খাবার, দেওঘরের প্রাচীনতম খাদ্য প্রতিষ্ঠান যেগুলো আজও মানুষের কাছে জনপ্রিয়, সেই সমস্ত খাদ্য প্রতিষ্ঠান এবং তাদের খাবারের হাল হকিকত। আর আজকের এই পর্ব পুরোটাই ভেজ পর্ব। দেওঘরের ভেজ খাবারকে আজকের এই পর্বে আমি ফিচার করেছি। আর অবশ্য শুধু খাওয়া দাওয়া নয়, এই পর্বে অল্প একটু ঘোরাঘুরিও আছে। দেওঘরের কাছেই তপবন পাহাড়ে আমি গিয়েছিলাম, সেখান থেকে দারুণ সুন্দর দৃশ্য দেখেছিলাম। ফিরে এসে আবার দেওঘরে খাওয়া দাওয়া করেছিলাম। আশা করব দেওঘর ফেমাস ফুড সিরিজের দ্বিতীয় এই পর্ব আপনাদের ভালো লাগবে। এই পর্বে অল্প ঘোরাঘুরি এবং তার সাথে দেওঘরের জনপ্রিয়তম ভেজ খাবার। আসুন তাহলে ভিডিও শুরু করে দেওয়া যাক। দেওঘর শহর থেকে বেরিয়ে তপবন পাহাড়ের উদ্দেশ্যে চলেছি। তপবন পাহাড়ে পুণ্যার্থীরাও যান, আবার ট্যুরিস্টরা যারা দেওঘর, মধুপুর, শিমুলতলা এই সমস্ত বেড়াতে আসেন দেওঘরে এলে তারাও যান। রাস্তাটা সুন্দর, বেশ কি বলবো, সবুজে ঢাকা। এমনিতেও ঝাড়খণ্ডে এলে চোখের আরাম হয়, কারণ প্রচুর সবুজ দেখতে পাওয়া যায়। গ্রামের মাঝখান দিয়ে রাস্তা চলেছে। তপবন পাহাড়ে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। রোদ্দুর উঠে যে কড়া, এই কড়া রোদ্দুর মাথায় রেখে আমি তপবন পাহাড়ে উঠবো, এমনটাই আমার প্ল্যান। ঝাড়খণ্ডে এর আগেও আমি যতবার এসেছি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি, সবসময় ঝাড়খণ্ডের প্রকৃতি আমাকে মুগ্ধ করেছে। এবারেও এর কোনোই অন্যথা হলো না। কিছু দূর যাওয়ার পরে দূরে টিলা পাহাড়ের দেখা পেলাম। এই টিলা পাহাড়ের পেছনেই তপবন পাহাড়, এমনটা আমি পরে জেনেছিলাম। একটু এগিয়ে গিয়ে 50 টাকা দিয়ে গাড়ি পার্কিংয়ে রেখে ওপরের দিকে উঠলাম। আপনারা তো সবাই জানেন যে তপবন পাহাড়ে লঙ্কারাজ রাবণ মহাদেবের উপাসনা করেছিলেন। মহর্ষি বাল্মীকিও এখানে উপাসনা করেছিলেন, এমনটাও মান্যতা আছে। এখানে বেশ কিছু দোকান আছে। আসুন এবারে মন্দিরের দিকে উঠি। বেশ কিছুটা উঠে আসার পরে সিঁড়ির ধাপগুলো একটু চওড়া, আর এখানে কিন্তু বেশ বাঁদর হনুমান আছে এবং এখানকার লোকাল লোকজন আপনাকে ইনসিস্ট করবে তাদেরকে 10-20 টাকা দিয়ে কিছু খাওয়ানোর জন্য। এবার আপনার ইচ্ছে, আপনি খাওয়াতেও পারেন, না খাওয়াতে পারেন। বল, তুই আমার সাথে এত উপরে যাবি? না, আমি যাব পরে। হ্যাঁ, আচ্ছা, পুরোটা যাবি না? যা, তাহলে আর কি করে হলো। নিচের ওই সিঁড়িগুলো দিয়ে আমি উপরে উঠলাম। প্রথমে একটু সরু সিঁড়ি ছিল, তারপরে ধাপগুলো মোটামুটি চওড়া হয়েছে। এইবারে আরও এরকম চওড়া সিঁড়ি করা আছে, যেটা দিয়ে আরও ওপরে উঠে যেতে হবে। 244টা স্টেপ আছে এমনটা জানলাম। এখানে একজন লোকাল ভদ্রলোক ছিলেন, তার কাছ থেকে জিজ্ঞাসা করে যে অ্যারাউন্ড 244 বা 246ও হতে পারে। আমি অলমোস্ট টপে পৌঁছিয়ে গিয়েছি। হাঁটুতে ব্যথা থাকে এবং বয়স্ক লোকজন থাকলে না ওঠাটাই ভালো। না হলে যদি মোটামুটি ফিটনেস থাকে তাহলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। 245টা সিঁড়ি ভেঙে উঠে যখন আপনি এরকম সুন্দর দৃশ্য দেখবেন, তখন সত্যি কথা বলছি, জীবনের ক্লান্তি একেবারে দূর হয়ে যাবে। আমি যতদূর জানি দূরের ওই পাহাড়টাই মনে হয় ত্রিকুট পাহাড়। আপনারা আমাকে জানাবেন যে আমি সঠিক বললাম না ভুল। এতটা ওপরে উঠে এরকম বিউটিফুল প্যানোরামিক ভিউ দেখলে এই যে 245টা সিঁড়ি ওঠার যেটুকু ধকল, ওটা চলে যায়। এটা কোনো বাড়িয়ে একটুও বলছি না, সেটা আপনারাও বুঝতে পারছেন। আর সিঁড়ি ওঠার ব্যাপারটা যেটা আমরা বলবো, কোথাও একটু সরু ধাপ, কোথাও ভালোই চওড়া ধাপ আছে। যদি হাঁটুর প্রবলেম থাকে, বয়স্করা থাকেন, আমার মনে হয় না ওঠাই ভালো। আর যদি সাধারণ একটা ফিটনেস থাকে তাহলে উঠবেন। আমি তো সখানেক সিঁড়ি উঠে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম 10-12 সেকেন্ডের জন্য, তারপরে বাকিটা আবার উঠে চলে এলাম। আর এতটা ওপরে উঠে এই সুন্দর প্যানোরামিক ভিউ দেখার মজাটাই আলাদা। এটা নিয়ে কোনো কথা হবে না। সব কিছু তো ক্যামেরার চোখ দিয়ে বোঝা যায় না, কিন্তু মানে যদি এখানে দাঁড়িয়ে দেখেন, সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগবে। অনেক মানুষজন এসছেন, প্রচুর হইচই হচ্ছে এখানে, তবে ঠিক লাগছে। তপবন পাহাড়ের ওপর থেকে এই দারুণ সুন্দর দৃশ্য দেখে জীবনের ক্লান্তি দূর হলেও আমার খিদে পেয়ে গেল। আর আমি নিজেকে খুঁজে পেলাম দেওঘরের আজাদ চকে SB রয় রোডে অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে। এই খাদ্য প্রতিষ্ঠান দেওঘরে 50 বছরের প্রাচীন এবং যথেষ্ট জনপ্রিয়। সেদিন সন্ধেবেলায় দেখলাম এখানকার সিঙাড়ার কাটতি প্রচুর, তার সাথে একই রকমভাবে বিক্রি হচ্ছে ভেজিটেবল চপ। এই সব কিছুর পেছনে কিন্তু এই যে ব্রেড পকোড়া, এটাও পিছিয়ে নেই, যথেষ্ট অর্ডার আসছিল। আর অল্প কিছু অর্ডার আমি দেখলাম
এখানকার এই কচুরিরও হচ্ছে। এগুলো তো খাস্তা কচুরি। এছাড়া অন্য কাউন্টারে রসের মিষ্টির সম্ভার ছিল প্রচুর। কেশর কালাকাঁদ ছিল, একদম ক্লাসিক গোলাপ জামুন ছিল। আমি এখানকার রসমালাইয়েরও বেশ সুখ্যাতি শুনেছিলাম, আর শুনেছিলাম যে এখানকার রসগোল্লা, রাজভোগ এসবও নাকি বেশ পপুলার। অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডার কতটা জনপ্রিয় সেটা এখানে মানুষের ভিড় তার সাক্ষ্য দিচ্ছিল। এবারে আসুন এনাদের মালিকের সাথে কথা বলি। আমার সাথে অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডারের ওনার আছেন। স্যার আপনার নামটা যদি একটু বলেন। অমিত দা। অমিত চৌরাসি। দারুণ সুন্দর বাংলা বলেন কিন্তু আপনি, সত্যি। আর এই ব্যস্ত সময় ভিডিও শুট অ্যালাউ করেছেন। অবন্তিকার বয়স কত হলো একটু বলুন না। 50 বছর। 50 বছর, মানে 75 সাল থেকে। হ্যাঁ, আচ্ছা, 75। আচ্ছা। আর এই জায়গাটায় মানে এটা দেওঘরের কোন এলাকা? আজাদ চক, আজাদ চক। এসবি রায় রোড। আচ্ছা। আর আপনাদের এমনি টাইমিংটা কখন, সকাল থেকে? সকাল থেকে 8টার থেকে 10টার সময়। আচ্ছা। আর রাতে? রাত্রে 10:30, 10। ও, 10টা পর্যন্ত। হ্যাঁ। আর এমনি আপনাদের এখানে মিষ্টি কোনটা সব থেকে ভালো হবে? রাজভোগ। আপনাদের রসমালাইয়ের কথাও বলেছি। আর রসমালাই বীজ আছে। আচ্ছা। আর সকালে তো মনে হয় কচুরি। কচুরি। আচ্ছা। আর সন্ধ্যেবেলায় এই সমস্ত সমোসা, ভেজিটেবল চপ, খাস্তা কচুরি। আচ্ছা। আর সকালে 12 অবধি এগুলো পাওয়া পাতলা যাবে। কচুরি। হ্যাঁ, কচুরি। আর 12টার পরে সমোসা, ভেজিটেবল আচ্ছা, চপ। তারপর থেকে পাওয়া যায়। আচ্ছা, মোস্টলি নাস্তার আইটেম। না, নাস্তার আইটেম। আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। টাইম দিয়েছেন। কিছু কিছু জায়গা থাকে, কিছু কিছু খাবারের দোকান, খাদ্য প্রতিষ্ঠান, যেখানকার খাবার দেখলে আপনি বুঝবেন এবং দোকানটাও দেখলে আপনি বুঝবেন যে জায়গাটা ট্র্যাডিশনাল। খাবার খাওয়ার আগেই সেই খাবারগুলো সম্পর্কে একটা মোটামুটি সম্যক ধারণা, একটা মোটামুটি আইডিয়া আপনার তৈরি হয়ে যাবে। এই অবন্তিকা মিষ্টান্ন ভাণ্ডারে যখন আমি এলাম প্রথম, আমার এই রকমই একটা কিছু মনে হলো। জায়গাটা 50 বছরের প্রাচীন এমনটা আমি জেনেছি। 75 সালে প্রতিষ্ঠা হয়েছিল। ওনাদের মালিকের সাথেও কথা বললাম। যখন এলাম তখন মানুষজনের ভিড় ছিল, এখনও মানুষজন পেছনে বসে খাচ্ছেন। আপাতত খাওয়া দাওয়া শুরু করা যাক। সব সময় কিন্তু ভিডিওর পরে খায় না, মাঝে মাঝে ভিডিওর আগেও খেয়ে নেয় কিন্তু, এটা কিন্তু সত্যি কথা। 10 টাকা পিসের সিঙাড়া, আহা, একদম গরম গরম, এবং এতটাই গরম ধরা মুশকিল। এবং ভেতরে মটর আছে, ঘুগনির মটর, বাহ। আর আলুর পুরটা দেখে মন ভালো হলো। এই স্বাদের মধ্যে বাঙালিয়ানা আছে, নো ডাউট। মশলার পুরে যে আলু ব্যবহার হয়েছে, মটর ব্যবহার হয়েছে, কোনো অতিরিক্ত এক্সট্রা মশলাদার ব্যাপার নেই। হালকা হালকা, এটাই হচ্ছে কথা। সিঙাড়ার এই আলুর মশলার মধ্যে না একটা দারুণ সুন্দর সিম্পলিসিটি আছে। দারুণ সিঙাড়া, সত্যি কথা। তাহলে আমি ভুল কিছু বলি? না 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 না, একদম পারফেক্টলি দারুণ। এটা দুটো খেতে হবে, একটা ভেবে পোষাবে না। আমি তো খাবো আর একটা। না, নিশ্চয়ই খাবে। দারুণ সিঙাড়া। নোনতা একটা হলো, এবারে রাজভোগ খাওয়া যাক। নাইস, হালকা স্পঞ্জি রাজভোগ, সাইজ বেশ বড়। নোনতার পরে মিষ্টি। হালকা স্পঞ্জি, মিষ্টিটাও পরিমিত, বেশ স্ট্যান্ডার্ড স্বাদ লেগেছে আমার। খাস্তা কচুরি, তার সাথে আলুর তরকারি। সকালে এখানে নর্মাল যে হিং কচুরি হয় সেটাও পাওয়া যায়। আর সন্ধেবেলায় খাস্তাটা মশলাদার, বেশ মশলাদার, এবং হালকা একটু ঠান্ডা হয়েছে। ডালের মশলা মেবি, এবং ডালের সাথে মনে হয় ছাতুও আছে, আমি নট শিওর। ভালো খেতে, তবে সিঙ্গাড়াটা মাইন্ড ব্লোয়িং ছিল। তরকারিটা যেরকম কচুরির সাথে হালকা তরকারি হয় সেই রকম। ভেজিটেবল চপ এরকম দেখুন, বিটরুটের পুর যেমন হয়ে থাকে আর কি, এর মধ্যে মটর আছে, বাদামও আছে, অর্থাৎ চীনা বাদাম। এটারও বেশ ভালো স্বাদ, যেমন ভেজিটেবল চপ হয়ে থাকে আর কি, হালকা হালকা মিষ্টি মিষ্টি। আমার বেশ লেগেছে। নাইস, একদম পেট ভরা বিকেল সন্ধ্যের জলখাবার। খাসা, সত্যি খাসা। আমরা এখন গুগল ম্যাপ দেখতে দেখতে চলেছি বানারসি চাট হাউস এরকম একটা দোকানের উদ্দেশ্যে, এবং যে দোকানটা দেওঘরে পপুলার এমনটা আমি দেখেছি। গুগল ম্যাপ বলছে হেঁটে নাকি মিনিট 5-এর মধ্যে পৌঁছানো যাবে। বিকেলবেলায় হালকা গরম আছে,
কিন্তু কমফোর্টেবল। ঠিক আছে, চলতা হ্যায়। যে এই জায়গাটা হচ্ছে বাজার টাইপের, মানে হোলসেল মার্কেট, বিভিন্ন রকমের মশলাপাতি, মুদি দ্রব্য, এই সমস্ত কিছু। আর এই রকম কোনো রাস্তা দিয়ে যখন আপনি হাঁটতে থাকবেন, বিভিন্ন মশলার গন্ধ সে আপনাকে একটা বেশ অন্যরকম ফিল দেয়। আর আমরা দোকানটা পেয়ে গিয়েছি, এই যে সামনে बनारसी चाट, लोकजনের ভিড় আছে। जो चाट आप खा रहे हैं यहाँ पे कैसा लग रहा है? काफी अच्छा लग रहा है चाट। एक्चुअली हम लोग मुंबई से आए थे Okay. कल बाबा वैद्यनाथ जी के दर्शन करने। हाँ हाँ कल हम लोग ऐसे ही घूम रहे थे गलियों में, तो इनका फेमस बनारसी का चाट मसाला दिखा, तो कल हम लोग ने काफी ज्यादा टेस्ट किए थे। दही वड़ा खाया था हम लोग ने, टमाटर चाट खाए थे। वो तो आज सेकंड डे आ रहे हैं। आज सेकंड आ रहे हैं, मतलब इतना अच्छा लगा कि हम लोग आज वापस इधर इससे पता चल गया कि कैसा हुआ है यहाँ के चाट। तो maybe आज हम का लोग कौन कल सा भी खा आए। रहे हैं आप? आज हम लोग खाए दही वड़ा खा रहे हैं, ओके और एक कटोरी चाट भी खाया हाँ, था हाँ, हमारे हाँ, हमने, तो ये इसका नेक्स्ट ठीक वर्जन है, है। चलिए एंजॉय कीजिए। थैंक यू सो मच वीडियो में आने के लिए। थैंक यू। বানারসি চাট দোকানের মালিকিনী, এনার নাম কৃষ্ণ, সেদিন যথেষ্ট ব্যস্ত ছিলেন। আপনারা এই দোকানের মেনু বোর্ডে একবার চোখ বুলিয়ে নিতে পারেন, অনেক রকমের চাট পাওয়া যায়। ये क्या इमली का पानी? ये वाली? अच्छा, और ये वाली? मीठी सौंठ की चटनी। अच्छा अच्छा, ये मसाला वगैरह जो भी है आप खुद खुद हाँ कूटा हुआ है। हाँ हाँ, एकदम दरदरा सा, लवली। भल्ले मूंग की दाल की है, बहुत बढ़िया बहुत बढ़िया। ये क्या बोलते हैं इसको? सेव है घर का होममेड। अच्छा, ये घर पे बनाते हैं सेव? अच्छा आपको जरा भी ऑयल का स्मेल नहीं आएगा। अच्छा, मतलब ये मसाला सेव कह सकते हैं। मसाला सेव कहते हैं, यही हम लोग चाट में डालते हैं प्रॉपर। ओह अच्छा, गोलगप्पा चाट में आप मटर डालते हैं? हाँ, ये दही के गोलगप्पे हैं, इसमें आलू यूज़ नहीं करते हम लोग, आलू और इमली नहीं रहता है इसमें। अच्छा, दुकान का टाइमिंग क्या रहता है बताएंगे? दोपहर 3 से रात 9 सवा 9 तक अच्छा, रोज? पर डे रहता है। अच्छा आगे अचानक अच्छा, और ये लोकेशन क्या हो गया? नर्सिंग टॉकीज के पास। कौन सा टॉकीज? नर्सिंग नर्सिंग टॉकीज, नर्सिंग टॉकीज के पास है। गूगल पे भी हमारा है, हाँ, मैं गूगल देख के ही तो आया। जोमेटो पे भी अवेलेबल है। আচ্ছা, ঠিক আছে, চলিয়ে থ্যাংক ইউ। আলু টিক্কি চাট, এর মধ্যে ঘুগনি আছে, পাপড়ি আছে, সেউ আছে, আর বিভিন্ন মশলা এবং চাটনি। আলু টিক্কিটা না ভেতরে একদম গলে গেছে, একদম গলে গেছে। ওপরে যে পাপড়ি দিয়েছিল সেইটা বিভিন্ন মশলা, লঙ্কার গুঁড়ো, তেঁতুল, চাটনি, এই সমস্ত কিছু। চাট আমার যে খুব দুর্দান্ত প্রিয় সেটা নয়, তবে এটা খেতে ভালো লাগছে। স্বাদ আছে, টক মিষ্টি ঝাল এই সব কিছু। পাপড়ি মুখে আসছে, ঘুগনি, সেউ, গুড ওয়ান। যারা চাট পছন্দ করেন তারা খুবই এনজয় করবেন, এইটুকু আমি বলতেই পারি। বানারসি চাট ভাণ্ডারে চাট খাবার পরে প্রায় 2-2.5 ঘন্টা কেটে গিয়েছে। আমি বেরিয়ে পড়েছি দেওঘরের রাস্তায় টোটো চড়ে। আমার গন্তব্য চাঁদনি চক এলাকা। আমি যাচ্ছি চাঁদনি চক এলাকার একটি বিশেষ দোকানে, যে দোকানের নাম জ্ঞানেশ্বর পান্ডার দোকান। একটা গলিতে ঢুকে পড়লাম সেই দোকান খুঁজতে খুঁজতে, এবং দাঁড়িয়ে পড়লাম একটা দইয়ের দোকানের সামনে। অনেকগুলো পাত্রে দই রাখা ছিল। मलाई वाला दही? मलाई वाला ऊपर में मलाई हाँ, वो दही। आप खाते हैं यहाँ से? हमारा घर लखीसराय बढ़िया है। ओ, लखीसराय में है। अच्छा, तो दुकान का नाम क्या हो गया? राधे राधे पेड़ा भंडार है हम लोग का। राधे राधे पेड़ा भंडार। अच्छा ब्रांच दही दुकान भी खुला, राधे राधे दही दुकान। अच्छा, यहाँ पे सिर्फ दही? यहाँ पे सिर्फ दही, मंदिर के पास एक दुकान है, वहाँ पेड़ा बिकता है। अच्छा अच्छा अच्छा, और ये जगह चांदनी चौक के पास में है ना? तो उसको चांदनी चौक आगे जो राइट साइड वो मोड़ चांदनी चौक है, ये बैद्यनाथ लेन कहते हैं इसको। बैद्यनाथ लेन। अच्छा ये इधर का सबसे महत्वपूर्ण लेन गली यही है बैद्यनाथ अच्छा, लेन, अच्छा, अच्छा, जो अच्छा। बाबा के बैद्यनाथ के नाम से रखा गया है। अच्छा, दही जो है क्या रुपये केजी देते हैं? हम लोग 110 रुपये केजी देते हैं। 110। अच्छा, देवघर में हर एक जगह पे दही फेमस है ना, मतलब देवघर का दही फेमस है रात में अभी भी फेमस ही दही है। रात के खाने में? वो दही चूड़ा रात में खाएगा ही खाएगा। रात को दही खाते हैं? रात में दही खाते हैं यहाँ दही चूड़ा तो सुबह खाया जाता है। पे। यहाँ पे रात में ही सब खाते हैं। अच्छा अच्छा, ठीक है, थैंक यू, आपने टाइम दिया। मैंने जाते जाते ऐसे ही आपको देखा, तो थैंक यू। आपका नाम क्या है भैया? किशन नाम हो मेरा। থ্যাংক ইউ কিষানজি, থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা বৈদ্যনাথ ধামের দিকেই যাচ্ছে। আমি একটা পার্টিকুলার দোকান খুঁজতে খুঁজতে যাচ্ছি, যে দোকানটায় নাকি ভালো হালুয়া পাওয়া যায় এরকমটা আমি জেনেছি। আর দেওঘরের দই ওখানেও যেমন দেখালাম, দেওঘরের দই পপুলার এমনটাও আমি জেনেছি, কিন্তু আমি রাতে দই খাই না।
আমার পক্ষে রাতে দই হজম করা পোষাবে না। ওই রবি আছে পেছনে, ও রাতে দই খায়। যে দোকানটা আমি খুঁজছিলাম সেই দোকানটা পেয়ে গেছি। এই দোকানের নাম জ্ঞানেশ্বরজির দোকান। এখানকার দই হালুয়া পপুলার এমন জেনেছি। জ্ঞানেশ্বরজি দোকানে নেই, কিন্তু অন্যান্যরা আছেন। ये हलवा जो है ये क्या क्या चीज़ का बनता है? खोया और सूजी। अच्छा अच्छा, जिसको मावा बोलते हैं। मावा, अच्छा। घी, अच्छा अच्छा, मतलब देसी घी का बनाते हैं, कोई वनस्पति कुछ नहीं। আচ্ছা, কড়াইটার সাইজ দেখুন একবার, এরকম একটা বড় কড়াইতে এখানে হালুয়া রাখা আছে। এই দোকানেও দইয়ের সম্ভার প্রচুর, এবং এমনটা জানলাম যে হালুয়ার সাথে দই মিক্স করেও খাওয়া হয়। 20 টাকা 100 গ্রাম এই হালুয়ার দাম। এটা দই দিয়েও দেওয়া হয়, আবার শুধুও দেওয়া হয়। তো আমি শুধুই নিয়েছি, খাওয়া যাক এই বিখ্যাত হালুয়া। এটা মোলায়েম, আমরা যেরকম সুজির হালুয়া খাই তার থেকে ডিফারেন্ট। এটা একদম মোলায়েম, মানে একটা পেস্টি ফর্ম এরকম টাইপের। হালকা এলাচের ফ্লেভার, খুব হালকা ইলাইচি रहता है इसमें। মশলার ফ্লেভার আছে অন্যরকম, মানে আমরা সাধারণত যেরকম হালুয়া সুজির করি এটা সেটা নয়। খুবই মোলায়েম টেক্সচার, ভালো লেগেছে আমার। অনেকটা কাড়া প্রসাদ টাইপের, ওই যেরকম গুরুদ্বারাতে কাড়া প্রসাদ হয় না, আটার কাড়া প্রসাদ যেগুলোকে অনেকক্ষণ ধরে কাড়কে বানায়, অনেকটা ওরকম আমার মনে হয়েছে। তবে ভালো লেগেছে, মিষ্টিটা ঠিকঠাক। बाबा बैजनाथ का कृपा है, आप लोग आनंद में रहिए, वही हम लोग का सबसे बड़ा प्रसाद है। क्या क्या है यहाँ, जितना खुश होकर जाइएगा उतना हमारा प्रसाद है। आपका दुकान का वैसे क्या रोज खुला रहता है? रोज 12 मार्च 30 का। पंडा भी है हम सुने। हाँ पंडा भी, पंडा है ये। टोटल पंडा ही महला है, कोई किसी का एक धूल जमीन इधर नहीं है। अच्छा अच्छा, ये पंडा का किला है। ठीक है ज्ञानेश्वर जी, हाँ थैंक यू। धन्यवाद। জ্ঞানেশ্বর পান্ডাজি বা ছুমনি বাবা যে নামেই উনি পরিচিত, ওনার দোকানের উল্টো দিকেই আর একটা দোকান যেখানে নাস্তা বিক্রি হচ্ছিল জোর কদমে। আমাদের পরিচিত খাবার সিঙ্গাড়া, ডালের পকোড়া, এছাড়া ছিল পোহা। পোহাতে উপকরণের মাত্রা যথেষ্ট। গরম ডালের পকোড়া ভাজা হচ্ছে দেখে আমার ক্যামেরা এবং আমি দুজনেই আটকে গেলাম। পকোড়া খাবো এমনটা আমি মনে করলাম। हाँ हाँ यही। कौन सा दाल है ये? चना दाल मूंग दाल का। चना दाल और मूंग दाल। আপনার আমার সবার চেনা ডাল বড়া, তবে এখানে মুগ ডাল আর ছোলার ডাল মিশিয়ে হয়েছে, খেসারির ডালের ব্যবহার এখানে হয়নি। ও গরম গরম ভেজে দিয়েছে, নাইস। কারি পাতা আছে, ফাটাফাটি, নেক্সট লেভেল। এত গরম যে আমি বলে বোঝাতে পারবো না, ভালো খেতে, হালকা কারি পাতা ফ্লেভার, ফাটাফাটি। দেওঘরের একটা প্রমিনেন্ট জায়গা টাওয়ার চক, সামনে এই যে টাওয়ার আছে এই জন্যই এই জায়গাটার নাম টাওয়ার চক। এখানে হোটেল নীলকমল বলে একটা কোনো রেস্টুরেন্ট আছে যাদের ভেজ খাবার খুবই ভালো, এমনটা জানলাম। টাওয়ার চক সংলগ্ন রাস্তাতেই হোটেল নীলকমল। পরে জেনেছিলাম এই প্রতিষ্ঠানের বয়স 76 বছর। গ্রাউন্ড ফ্লোর নন এসি, ফার্স্ট ফ্লোর এসি। আমরা গিয়ে ফার্স্ট ফ্লোরের এসির আরামে বসলাম। वो पनीर भुर्जी हो जाएगा ना, अच्छा रहता है। पनीर भुर्जी और 2 फुल का बिना घी का। और पुलाव में क्या अच्छा रहेगा जिसके साथ साइड डिश नहीं लेना पड़े? वेज बिरयानी अच्छा रहता है, तो एक वेज बिरयानी कर दीजिए। ज़्यादा टाइम तो नहीं लगेगा ना? ঠিক আছে, ওকে। তো এদের নিচেটা নন এসি, ওপরটা এসি। প্রচুর মানুষজন বসে খাচ্ছেন, তার থেকে পপুলারিটি বোঝা যাচ্ছে। এখানে থালি আছে, বেশিরভাগ মানুষজন থালি অর্ডার করছেন। আমি কি খাবো সেটা আপনারা শুনে নিয়েছেন। আর বেশি আমি অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি না, অনেক লোকজন ফ্যামিলি নিয়ে এসছেন, তো সবারই প্রিভেসি থাকে। পনির ভুর্জি আর তার সাথে হাত রুটি। পনির ভুর্জির যা কোয়ান্টিটি সেটা যথেষ্ট, দুজনের জন্য এনাফ, এরকমটা আমার মনে হয়েছে। নাইস। আমি না যদি কোথাও ভেজ খাই এবং অতিরিক্ত গ্রেভির খাবার আমার খেতে পছন্দ না হয়, তাহলে পনির ভুর্জি আমার কাছে সেফ অপশান। গরম গরম রুটিও গরম, পনিরও গরম। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। যেখানে ডিম ভুর্জি পাবেন না সেখানে পনির ভুর্জি ভালো অপশান। ভেজ বিরিয়ানি, থ্যাংক ইউ, নাইস, ভালো লেগেছে। গ্রেভি নেই, একটু ড্রাই মনে হতে পারে,
তবে স্বাদ আছে। ভেজ বিরিয়ানি অর্ডার করেছি আমরা, বেশ কালারফুল ব্যাপারটা, আর একটা বোল ফুল অফ ভেজ বিরিয়ানি। আমার মনে হয় দুজন খেয়ে নিতে পারবে, কোয়ান্টিটি যথেষ্ট। মটরশুঁটি, গাজর, পনির আছে, কালারফুল রাইস এবং এতে কেওড়া আছে, তার সুগন্ধ বেরোচ্ছে। ভেজ বিরিয়ানি একটু ট্রাই করা যাক। পনির ভুর্জিটা আমার বেশ ঠিক লেগেছিল, স্ট্যান্ডার্ড টেস্ট যেমন বললাম। নাইস, এর মধ্যে কোয়ান্টিটি যথেষ্ট, বেশ চেপে চেপে রাইস ভরা আছে এর মধ্যে। এতেও পনির আছে, গাজর, বিনস, নাইস। পোলাও, আমার হিসেবে পোলাও। ভেজ বিরিয়ানির সাথে অ্যাকম্প্যানিমেন্ট হিসেবে রায়তা দেওয়া হয়েছে। এটা বুন্দি রায়তা, মানে এর মধ্যে বোঁদে আছে। বেশ একটা তৈলাক্ত ব্যাপার আছে কিন্তু এই ভেজ বিরিয়ানি বা পোলাও, যাই বলতে চান তার মধ্যে। আগে বললাম না যে কেওড়ার গন্ধ আছে, সেইটাই যদি ভাবেন যে পোলাওয়ের থেকে এটাকে বিরিয়ানি করেছে তাহলে ভাবতে পারেন। আর যদি পোলাও হিসেবে খান তাহলে স্বাদটা স্ট্যান্ডার্ড প্লাস লাগবে। উপকরণের মাত্রা যথেষ্ট, গোটা গরম মশলার ফ্লেভার, এনজয়েবল স্বাদ। মাথা থেকে ননভেজের ধারণাটা যদি সরিয়ে রেখে খান, বিরিয়ানির ধারণাটা যদি সরিয়ে রেখে খান, তাহলে এই পোলাওটা স্ট্যান্ডার্ড স্বাদ দেবে, আপনার এনজয়েবল মনে হবে। তবে খেতে ভালো, উপকরণ যথেষ্ট আছে, দুজনের জন্য এনাফ। মানে এটা স্বয়ংসম্পূর্ণ ডিশ। এটা অর্ডার দিলে আমার মনে হয় না সাথে কোনো সাইড ডিশ লাগবে। আর একটা এপিসোড আসবে দেওঘরের, যেটা আগামীকাল শ্যুট করব, এমনটা প্ল্যান। আজকের দিনটা খুব হেক্টিক গেল, সকাল থেকে এখনই রাত 10টা পর্যন্ত। তবে হ্যাঁ, এরকম হেক্টিক দিন হলে মনের প্রশান্তিতে, মানে কি বলবো, রাতে ঘুমটা ভালো হয়। টাটা, ভালো থাকবেন সবাই। खाना बढ़िया था और शूट का परमिशन देने के लिए थैंक यू। मुझे सिर्फ ये बताइए कितना पुराना दुकान है? ये स्टार्ट हुआ 1970 में, मेरे पिताजी स्टार्ट हुआ। अच्छा अच्छा, तो आप सेकंड जनरेशन हो मतलब? सेकंड है, लेकिन थर्ड भी बैठता है। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি তো ভিডিও শেষ করে দিয়েছিলাম, রবি বললে আপনি ভিডিও শেষ করেননি, আমি করে দিচ্ছি আর কি। টাটা, ভালো থাকুন, মজা করুন, জীবন একটাই এনজয় করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করে যান। টাটা।